ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স এসওসিই ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 10ম লিসন। আমরা এই লিসনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কপি, মুভ এবং রোটেট। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে কপির কাজ করব। কপির কাজ করার জন্য ফার্স্ট কাজ করা লাগবে হচ্ছে CO কমান্ড করার পর এন্টার দেওয়া লাগবে। এখানে আমাদের সিও কমান্ড করার আগে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা অবজেক্ট নেওয়া লাগবে। অবজেক্টকে আমরা কপি করব, সেই জন্য একটা অবজেক্ট হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা একটা সার্কেল নিয়ে নিলাম যে কোনো মাপের। এই সার্কেলকে আমরা কপি করব। তো কপি করার জন্য আমরা সিও এন্টার দিলাম। তারপরে কি চাইছি, সিলেক্ট অবজেক্ট। তো আমরা অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর এন্টার দিলাম। তারপর এখানে কি বলছে, স্পেসিফাই বেস পয়েন্ট। তো আমরা যে কোনো একটা পয়েন্ট নিব, বেস পয়েন্ট বা সেন্টার পয়েন্ট। সাপোজ সেন্টার পয়েন্ট থেকে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এই পয়েন্ট থেকে আমরা পিক করব, করার পর কপি করব। তো আমরা এই সাপোজ দেখেন যে আমরা এইভাবে আমরা কপি করতে পারি, যে কোনো মার্ক করে মাল্টিপল ভাবে কপি করতে পারি। আবার যদি চাই আমরা হরিজন্টালি আর ভার্টিক্যালি আমরা কপি করব, তো প্রথমে কি করা লাগবে, আমাদের অর্থ মোড অন করে দেওয়া হবে। তো আমরা অর্থ মোড অন করে দিলাম, তাহলে এখানে আমাদের হরিজন্টালি আর ভার্টিক্যালি আমরা কপি করতে পারতেছি এভাবে, হরিজন্টালি আর ভার্টিক্যালি। আবার যদি চাই আমরা যে সেন্টার টু সেন্টার কপি করব, তাহলে আবার আমরা একটা অবজেক্ট সিও ইন্টার দেব। তারপর যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করব, করার পর ইন্টার, তারপর সেন্টার পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে আমাদের এভাবে আমরা কপি করতে পারি। আবার আমরা চাই যে শুধুমাত্র একটা অবজেক্ট একবার কপি করব, তাহলে সিও ইন্টার দেব। দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট করে নিলাম অবজেক্ট। দেওয়ার পর আমরা ইন্টার দেব। তারপর এখানে মোড আছে, এখানে মোডে ক্লিক করব, করার পর সিঙ্গেলে ক্লিক করলাম। করার পর এখন এই পিক, যে কোনো একটা পয়েন্ট করে পিক করে তাহলে যে কোনো একটা সাইড করলাম, তাহলে আমরা শুধুমাত্র একটা কপি হলো। যদি আবার চাই যদি আমরা মাল্টিপল ভাবে কপি করব, আবার সেম সিও ইন্টার দিলাম। দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট পর ইন্টার দেওয়ার পর মোড অপশন বা মাল্টিপল ছিল, আমরা এখানে মাল্টিপল দেওয়ার পর যে কোনো এক পয়েন্ট নিলাম। নেওয়ার পর আমরা অর্থ মোড অফ করে দেব, তাহলে আমরা চারপাশে আমরা মুভ করতে পারবো এইভাবে। এই যে আবার যে কোনো দিকে আমাদের কপি হয়ে যাচ্ছে। এরপর আমরা কি শিখবো, মুভের কাজ। মুভ করার জন্য আমাদের কি করা লাগবে, এম দিয়ে এন্টার দেওয়া লাগবে। তো আমরা আগে ফার্স্ট একটা লাইন নিয়ে নিলাম, যে কোনো একটা লাইন। তো আবার অর্থ মোড অন করে দিলাম, যে কোনো একটা লাইন নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে সাপোজ মনে করি একটা রেক্টেঙ্গেল, আমরা সার্কেল, এই সার্কেলটাকে আমরা মুভ করব। তো আগে ফার্স্ট এম দিয়ে এন্টার দেওয়ার পর আবার সেম ভাবে সিলেক্ট অবজেক্ট, আমরা অবজেক্টকে সিলেক্ট করলাম, করার পর ইন্টার দেওয়ার পর পয়েন্ট, যে কোনো পয়েন্ট আমরা সিলেক্ট করলাম। সাপোজ এই পয়েন্ট থেকে আমরা পিক করব, এই পয়েন্ট থেকে পিক করে আমরা এই পয়েন্টে সিলেক্ট করব। তো এইভাবে ক্লিক করে দিলাম, তো আমাদের মুভ হয়ে গেল। এখান থেকে আমরা এই অবজেক্টকে এই পাশে নিয়ে আসলাম। আবার যদি চাই যে আমরা একটা রেক্টেঙ্গেল, সাপোজ একটা রেক্টেঙ্গেল তৈরি করি, রেক্টেঙ্গেল করলাম, এই রেক্টেঙ্গেলকে আমরা মুভ করব। তো আবার সেম ভাবে এম ইন্টার, তারপর সিলেক্ট অবজেক্ট, তারপর ইন্টার, তারপর পিক পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট থেকে পিক করব, তারপর এই এই কর্নারে আমরা সিলেক্ট করে দিলাম। তো আমাদের এইভাবে মুভ করতে পারি। আবার চাই যদি আমরা মাল্টিপল ভাবে, মানে এই সবগুলো আমরা এইটুকু আমরা পুরোটাই কপি করব বা মুভ করব, তাহলে আমরা কি করব, এম দিয়ে ইন্টার দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট, এইভাবে আমরা মাউস ট্র্যাক করে আমরা পুরোটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর ইন্টার, তারপর আমরা কোনো একটা বেস পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে নেব। সাপোজ আমরা এই পয়েন্টকে ধরে নিলাম, দেওয়ার পর আমরা এইখানে মিডিলে, আমাদের এই লাইনের মিডিলে আমরা সেট করব। এইভাবে আমরা এইভাবে সেট করতে পারি, এইভাবে আমরা মুভের কাজ করতে পারি। আবার যদি চাই আমরা এই যে কপিও আমরা সিলেক্ট করতে পারবো, ফুল এইভাবে মার্ক করে আমরা কপি সিলেক্ট করতে পারবো। আবার মুভ এইভাবে মুভ করতে পারবো। এবার আমরা শিখবো কি, রোটের কাজ করার জন্য আমাদের আর ও কমান্ড করার পর তাহলে আমাদের রোটারের কাজ শুরু করবে। তো
তো রোটেট কাজ করার জন্য আমরা সাপোজ একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, একটা রেক্টেঙ্গেল যে কোনো একটা মাপের রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এই রেক্টেঙ্গেলকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য আমরা আর ও কমান্ড করার পর এন্টার দিলাম। দেওয়ার পর কি চাইছে, সিলেক্ট অবজেক্ট। আমাদের অবজেক্টকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এন্টার দেওয়ার পর স্পেসিফাই বেস পয়েন্ট। আমাদের এই সেন্টার পয়েন্ট থেকে আমরা বেস পয়েন্ট মনে হচ্ছে এই পয়েন্টকে আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হরিজন্টালি আর ভার্টিক্যালি মুভমেন্ট করতেছে। তো আমরা অর্থ মুভটা অফ করে দেব। তাহলে আমাদের দেখেন যে বিভিন্নভাবে আমাদের মুভ রোটেট করতেছে। আমাদের রোটেট করার জন্য এখন আমরা কি চাবো, যে আমাদের সাপোজ মনে করি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নেব। তো আমরা 45 এন্টার দিয়ে দিলাম। আমাদের 45 অ্যাঙ্গেল হইলো কিনা আমরা টেস্ট করব। লাইন আবার এখান থেকে একটা লাইন নিয়ে নিলাম। লাইন নেওয়ার পর সোজাসুজি নিয়ে নিলাম। এখানে আমরা আগে শিখেছি যে এইভাবে আমরা অ্যাঙ্গেল, এখান থেকে আমরা অ্যাঙ্গেল চেক করতে পারি। তো এই ফার্স্ট এই লাইন আর এই লাইন সিলেক্ট করার পর আমরা এই যে করতে পারি। তো আমাদের এখানে ছোট এই যে আমাদের 45 ডিগ্রি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, সাপোজ আমরা আবার একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পর এই রেক্টেঙ্গেল আমরা মুভ করব, রোটেট করব আর ও এন্টার দেওয়ার পর সিলেক্ট করলাম। তারপর এন্টার। এরপর বেস পয়েন্ট। বেস পয়েন্ট পর এটা আমাদের রোটেট করতেছে। তো আমরা চাচ্ছি কি, এই যে সাপোজ মনে করছি আমরা এই রেক্টেঙ্গেলকে রাখবো এবং এর সঙ্গে আরেকটা কপি করব সেম সেম মাপের। তো আমরা এখানে কি করব, এই যে এখানে কপি আসছে, তো কপিতে আমরা ক্লিক করব। তাহলে এই রেক্টেঙ্গেল থাকবে প্লাস সঙ্গে আরেকটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এই অ্যাঙ্গেলকে আমরা 45 ডিগ্রি করতে পারবো। তাহলে এখানে সেম ভাবে আবার 45 ডিগ্রি দেওয়ার পর এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে একটা আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। আবার আমরা টেস্ট করি। তো আমাদের এখানে আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। তো এইভাবে আমরা রোটেট করতে পারি। আবার আমরা সাপোজ করি যে এই কপি করার জন্য আমরা ফুল এই সবগুলো আমরা কপি করব। তাহলে কি করব, সিও সিও এন্টার দিলাম। দেওয়ার পর পুরোটাই ইয়ে করলাম, মার্ক করলাম। করার পর এন্টার দিলাম। তারপর যে কোনো একটা বেস পয়েন্ট সিলেক্ট করলাম। তারপর এই যে আমরা যে কোনো পাশে আমরা কপি করতে পারতেছি। এভাবেও আমরা মাল্টিপল ভাবে কপি করতে পারি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, এবং আমাদের সিভিল রিলেটেড আরো ভিডিও পেতে এই চ্যানেলটিকে সবসময় লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।